हेलो स्टूडेंट्स, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি কিন্তু 10 মার্কসের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা যারা 5th সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে 5th সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তোমাদের জিই ইংলিশ যাদের রয়েছে তাদের কিন্তু ইম্পর্টেন্ট 10 মার্কসের মানে 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করব বিস্তারিতভাবে। এবং এই যে প্রশ্নগুলো দেব, এই প্রশ্নগুলো কিন্তু এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স কিন্তু দেব। আমি এই যে সাজেশনটা দুটো পার্টে নিয়ে আসবো। পার্ট 1 অর্থাৎ আজকে আমি তিনটা রাইটারের, ঠিক আছে, তিনটা রাইটারের থেকে কিছু মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কিন্তু দেব তোমাদের, এবং সমস্ত প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে এবং সেই নোটস গুলো পড়ে ভালো মতো পরীক্ষার খাতায় যদি তোমরা লিখো, সেই নোটস গুলো যদি পড়ে যাও, অবশ্যই কিন্তু কমন পাবে, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। ফার্স্ট অফ অল, রবীন্দ্রনাথ টেগোরের থেকে যে টেক্সট গুলো আছে রবীন্দ্রনাথ টেগোরের, সেখান থেকে আমি তিনটে কোয়েশ্চেন তোমাদের দেব। ফার্স্ট কোয়েশ্চেন, এক্সামাইন Tagore's vision of life as exemplified through the poems on your syllabus। তোমার, ঠিক আছে, মানে বলছে তোমার যে সিলেবাস, ঠিক আছে, বলছে এক্সামাইন দ্য টেগোরস ভিশন অফ লাইফ। রবীন্দ্রনাথ টেগোর কিভাবে লাইফটাকে দেখে, ঠিক আছে, তোমার মানে সিলেবাসে যে কয়েকটা টেক্সট রয়েছে সেই টেক্সটের রেফারেন্স দিয়ে কিন্তু এই প্রশ্নটাকে আলোচনা করতে বলেছে। ঠিক আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি, এক্সামাইন দ্য টেগোরস ভিশন অফ লাইফ অ্যাজ এক্সাম্পলিফাইড থ্রু দ্য পোয়েমস অন ইউর সিলেবাস। ঠিক আছে। নাম্বার 2, ক্রিটিক্যালি অ্যাপ্রিশিয়েট টেগোরস পোয়েম দ্য গোল্ডেন বোট। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য গোল্ডেন বোট। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য গোল্ডেন বোট। নাম্বার 3, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রিং আউট দ্য মেইন থিম অফ দ্য কঞ্চ বাই রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন দিলাম। এই তিনটে প্রশ্নের কিন্তু মাস্টার নোটস কিন্তু আমাদের রেডি করা আছে, মাস্টার নোটস। ঠিক আছে, আমাদের যারা পেইড ব্যাচে আমাদের জয়েন করেছে তারা কিন্তু জানে যে আমি তাদের মাস্টার নোটস কিন্তু ক্লাসরুমে আপলোড করে রেখেছি। ঠিক আছে, সেই ক্লাসরুমের নোটস পত্রগুলো যদি তারা পড়ে যায়, তাহলে কিন্তু পরীক্ষায় 100% কমন কিন্তু তারা পাবে। এবং যেই প্রশ্ন আসুক না কেন, সেই প্রশ্ন মানে কঞ্চ থেকে যে প্রশ্ন আসুক না কেন, সেটা যদি লিখে দিয়ে আসে, ইজিলি কিছু নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের এই নোটস গুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 এবং 6295916282। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। পরে যে কমলা দাসের, এবার আসি কমলা দাসের। ঠিক আছে, এবার আসি কমলা দাসের। 4টা কোশ্চেন এখান থেকে দেবো। কমলা দাস যে রাইটার রয়েছে, এখান থেকে 4টা কোশ্চেন তোমাদের দেবো। ফার্স্ট কোশ্চেন, ক্রিটিক্যালি এক্সামাইন দ্য থিম অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ স্মোক ইন কলম্বো। আবার বলছি, ক্রিটিক্যালি এক্সামাইন দ্য থিম অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ স্মোক ইন কলম্বো। Number 2, discuss the historical setting of Kamala Das's Smoke in Colombo. Historical setting in the Smoke in Colombo. ঠিক আছে। Number 3 যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে critical appreciation of an introduction. Critical appreciation of an introduction. কমলা দাসের লেখা an introduction, সেটার critical appreciationটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 যেটা আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে অ্যানালাইজ কমলা দাসেস an introduction as a protest against patriarchy। ঠিক আছে, বলছে অ্যানালাইজ কমলা দাসেস introduction as a protest against patriarchy। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং লাস্ট আমি আলোচনা করব বিজয় টেন্ডুলকারের। ঠিক আছে, বিজয় টেন্ডুলকার যে তোমাদের পোয়েট রয়েছে, ওনার যে দুটো টেক্সট, ওনার যে টেক্সটগুলো রয়েছে, ঠিক আছে, সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন দেব, দুটোর মধ্যে থেকে কিন্তু একটা কমন পাবে তোমরা। নাম্বার 1, ডিসকাস দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ সামন্ত in টেন্ডুলকারস সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। কি বললাম? ডিসকাস দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ সামন্ত। Character and the role of Samant
এবং নাম্বার 2 এবং আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, ঠিক আছে, আজকের এই পার্টের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক in the social message of Tendulkar's play Silence the Court is in Session? আবারও বলছি, what do you think is the social message of Tendulkar's play Silence the Court is in Session? এই কয়েকটা প্রশ্ন যদি পড়ে যাও এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে পরীক্ষায়, ঠিক আছে। এবং পরীক্ষা যদি রিস্ক না নিতে চাও, যদি মনে করো যে না আমি রিস্ক নেব না, আরো কিন্তু পড়তে হবে তোমাদের, ঠিক আছে। প্রত্যেকটা যে তোমাদের টেক্সট রয়েছে সেই টেক্সট গুলোকে ভালো মতো পড়ো, সেই টেক্সটের সামারিটাকে পড়ো, হিস্টোরিক্যাল কনটেক্সট সেই টেক্সট গুলোর জানার চেষ্টা করো, এবং নিজে ঠিক আছে নিজে বাড়িতে বানানোর চেষ্টা করো, হাতে লেখার চেষ্টা করো। যদি কমন না আসে, বাই চান্স ইন এনি কেস যদি কমন না আসে, তখন লিখবে কিভাবে সেই সিচুয়েশনটাকে মাথায় রেখে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। যদি কমন না আসে, মানে যদি কমন আসে তাহলে ভালো, যদি কমন না আসে তাহলে আরো ভালো। বোঝা গেল? এই যে মানে বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তোমাদের যেতে হবে। বোঝা গেল? যদি মানে নোটস পত্রগুলো যদি তোমাদের কাছে না থাকে, মনে হয় যে নোটস পত্রগুলো স্যার নেই আমাদের কাছে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আমি আগেও বললাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে পার্ট 2 তে, এবং পার্ট 2 তে গিরিশ কর্নাদের লেখা, মুলকরাজ আনন্দের লেখা, অনিতা দেশাইয়ের লেখা, ঠিক আছে, এই সমস্ত টেক্সটের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।